আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মাঠা, যেটা শরবত বানানোর মতোই সহজ। রোজার মাসে আমাদের ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয়ে থাকে। আপনি চাইলে খুবই অল্প সময়েই মাঠাটা বানাতে পারেন। ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার পর 1 গ্লাস মাঠা খেলে পেট ঠান্ডা থাকে। ঠান্ডা ঠান্ডা এই মাঠাটা চলুন অল্প সময়ে বানিয়ে নিই। মাঠা বানানোর মূল উপকরণ হচ্ছে টক দই। আমি ঘরে পাতা টক দই নিয়েছি 1 বাটি। দইটা খুব ভালো করে যখন জমে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দইটাকে আলগা করে নিচ্ছি। তারপর হচ্ছে যে বাটিতে আমরা মাঠাটা বানাবো, ওই বাটিতে দইটা ঢেলে নিতে হবে। আর এখানে 2 কাপের মতো দই হবে। একটু বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটা হ্যান্ড বিটার দিয়ে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, দইটা যাতে একেবারে ফেটানোর পর খুব স্মুথ হয়ে যায়। দইটা যখন ফেটানো হয়ে যাবে, এখানে হচ্ছে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। কিছু লেবু স্লাইস করে নিয়েছি, আর এখান থেকে 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দেব। 2 কাপ দইয়ের মাঝে আমি 2 চামচ লেবুর রস দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি নর্মাল লবণ। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। চিনি আর পানি একসাথে কিছুক্ষণ জাল করে নিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যায়। এগুলো যখন দেওয়া হয়ে যাবে, আবারও হ্যান্ড বিটারটা নিয়ে খুব ভালো করে মেশাতে থাকতে হবে। এখন সবগুলো মেশানো হয়ে গেছে, আর এখানে নিয়েছি আমি একদম ঠান্ডা পানি। হাফ কাপের মতো পানি দিয়ে দেব। আপনারা মাঠাটা কীরকম ঘন রাখতে চান ওই বুঝে পানিটা দিয়ে দিবেন। হাফ কাপ পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে মাঠা যদি কেউ বেশি ঘন খেতে পছন্দ করেন, ওই ক্ষেত্রে পানিটা একেবারে কম দিবেন, 1/4 কাপও দিতে পারেন। আবার যদি বেশি পাতলা করতে চান, এখানে 1 কাপ পানিও দিতে পারেন। এটা যার যার টেস্ট অনুযায়ী। এখন 2টা জগে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে মাঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার মাঠাটা বানানো হয়ে গেছে, আর গ্লাসে ঢেলে এখন পরিবেশন করার পালা। খুব অল্প সময়েই মাঠাটা বানানো যায়। আপনিও চাইলে বাসায় ঝটপট বানিয়ে নিতে পারেন। মাঠা খাওয়া এমনিতেও স্বাস্থ্যের জন্য ভালো। আশা করছি আজকের মাঠার রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।